কুশল বলো রে তোমরা কুশল বলো কি বলো ভাইরে না বলতে কুশল বলো রে শ্রীমতী রাধারানী আমার বুঝতে পেরেছে ননদী জটিলা আড়াল থেকে সব শুনতে পাচ্ছে, তাই সুভাষা পাখি রাম লক্ষণের কথা দিয়ে বুঝিয়ে দিচ্ছে। কেন রাম অনুজর তো ছোট, বলরামের ছোট ভাই অনাদ্রাদির প্রাণ গোবিন্দ, তাই সেই কথা বুঝতে পেরে সুভাষা আমার সেইভাবেই উত্তর দিচ্ছে। আর জটিলা শাশুড়ি জটিলা কুটিলাকে বলছে, আরে ও কুটিলা, দেখেছিস আমাদের কুলপতি কত ভালো, ওরা ভাই বোন মিলে আমাদের গুরু রাম লক্ষ্মণের কথা বলছে। শ্রীমতী রাধারানী আমার 3 বছরের ঘর করতেন। শাশুড়ি জটিলা স্বামী আয়ান ছিল একা কালী ভক্ত, আর শ্রীমতী রাধারানী আমার ছিলেন অনাদ্রাদি প্রাণ গোবিন্দের ভক্ত। গৌরীদয় জয় রাধে। তাই সুবল সবাই আমার শ্রীমতী রাধারানীকে বলছে, লক্ষণে ভালো নয় লক্ষণ ভালো নয় লক্ষণ ভালো নয় ছেলে করে লক্ষণ ভালো নয় লক্ষণে ভালো নয় লক্ষণ ভালো যখন সুভাষ শ্রীমতী রাধারানীকে বলছে লক্ষণ ভালো নয়, শ্রীমতী রাধারানী বলছে, আমার প্রাণ বদল কি হয়েছে সুবল, বাইরে সুবল, আজ যদি আমি তোমাদের মতো রাখাল হতাম তাহলে দেবানিশী আমার প্রাণ গোবিন্দের সঙ্গে আমার সাক্ষাৎ হতো। জয় রাধে। তাই জানিস ভাই আমি কি করেছি, আমি কামনা করিয়া জলেতে ডুবিব, হইব সহচর সখা, আর দীনবন্ধু বলে সহচর হলে সতত পাই তখন সত্যি সত্যি বলছে, রাধে তোমার সেই আশা পূর্ণ হয়েছে। তুমি মনে বলছো না যে তোমার রাখাল বেশ ধারণ করি প্রাণ গোবিন্দের সঙ্গে তোমার সাক্ষাৎ হতো, তাহলে মনে করো তুমি আজ রাখাল বেশি সজ্জিত হয়ে গিয়েছো। শ্রীমতী রাধারানী বলছে, আরে ভাই সুবল, আমি যদিও রাখাল সাজি তাহলে আমাকে চিনতে পারবে কেন, কারণ আমি আমার পরিদর কিভাবে লুকাবো। সুবল বলছে, শ্রীমতী রাধারানী সেই উপায় আমার কাছে আছে, তুমি আজ রাখাল বেশে আমার প্রাণ গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করে আসবে। জয় রাধে। তাই সুবল সকার কথা শুনে শ্রীমতী রাধারানী আমার রাখাল বেশ ধারণ করছে। শুনিয়া সুবল পানি সাজিল শুনে আসো বলের বাণী
রঞ্জনশালায় বসে রইলাম। তখন শ্রীমতী রাধারানী আমার রাখালকে সজ্জিত করি যখন রঞ্জনশালাতে বের হবে তখন তিনি ভাব পা আগে দিয়ে বেরোচ্ছে। তখন সুভাষকা বলছে, আরে রাধে, এ তুমি কি করছো? তুমি এখন পুরুষ হয়েছো, রাখাল বেশ ধারণ করেছো, তুমি এখন পুরুষ, তুমি দাম পারো, ধান পাগে দিবে। শ্রীমতী রাধারানী আমার দান পাগে দিয়ে যখন বের হলো দেখতে পাচ্ছে শাশুড়ি জটিলা আর ননদী কুটিলা। তখন শাশুড়ি জটিলা বলছে, ওরে সুবল, শাশুড়ি চিনতে পারেনি। সুবল এসে রাধারানীকে বলছে, ওরে ভাই সুবল,